তথ্য মন্ত্রণালয় থেকে যে নীতিমালা করা হয় অনেক দিন পর্যন্ত আসলে ওটিটি স্টেক হোল্ডারদেরকে ডাকেই নেই। এটাকে বুঝতে হবে এই সার্ভিসটা কি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার মানে কি পরিমাণ সম্ভাবনার জায়গা আছে। রিপ্লে পাবেন এটা আমি বলতে পারি। প্রপার আরও এটা ডেভেলপ করতে চাই যাতে শিশুরা বড়দের কন্টেন্ট না দেখে ফেলে। আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা অপারেশনাল ব্রেক ইভেনে যাচ্ছি। আগের সরকারের আমলে দুইটা নীতিমালা আসলে খসড়া করা হয়, একটা হচ্ছে বিটিআরসি করে আর একটা করে হচ্ছে তথ্য মন্ত্রণালয় থেকে। তথ্য মন্ত্রণালয় থেকে যে নীতিমালা করা হয় অনেক দিন পর্যন্ত আসলে ওটিটি স্টেক হোল্ডারদেরকে ডাকেই নেই এবং ওটার মধ্যে অনেকগুলো অবজারভেশন আছে। সেই অবজারভেশনগুলো আসলে আমরা ইনপুট দেওয়ার সুযোগ পাইনি। লাস্টের দিকে আমাদের অবজারভেশন নেওয়ার জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমরা দেখেছি যে এইটা আসলে ইন্টারন্যাশনাল ফরম্যাটের মতো হয় নাই। এটা আসলে আরও অনেকগুলো রিভিউ দরকার এবং নতুন সময় এসে তো অবশ্যই দরকার। কাজেই ওই যে নীতিমালাটা রিভিউ অথবা ওটা খসড়া হয়ে আছে, এইটা পরের স্টেজে যাওয়ার আগে অবশ্যই আমি মনে করি নতুন করে রিভিউ হইতে হবে, এটা একটা। আর বিটিআরসির নীতিমালা তো আরও বলবো যে এই ওটিটি ইন্ডাস্ট্রিকে না বুঝে এটা একটা টেলকো সার্ভিস হিসেবে তারা বিবেচনা করে, এটা মানে খুবই সংকীর্ণ জায়গা বিবেচনা করে তারা আসলে এই নীতিমালাটা আসলে করার চেষ্টা করেছে, যেটা ওটিটি ইন্ডাস্ট্রির যে এত বড় একটা মানে সম্ভাবনা, সেটার আসলে সম্ভাবনা তারা আসলে দেখতেই পারে নাই, কারণ তারা একদমই স্টেক হোল্ডারদের সাথে বসে নেই। এটাকে বুঝতে হবে এই সার্ভিসটা কি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার মানে কি পরিমাণ সম্ভাবনার জায়গা আছে। সো এই দুইটার খসড়াই আমি মনে করি নতুন করে নতুনভাবে করা উচিত। আমাদের দর্শকরা মেইনলি মানে তরুণ দর্শকই বেশি, হ্যাঁ, এবং ইয়াং যে যারা আসলে একটু ইন্টারনেট ফ্রেন্ডলি, তারা একটু কন্টেন্ট কনজামশন করতে পারে, অ্যাপ ইউজ করতে যাদের অনেক ফ্রেন্ডলি লাগে, তারা বেসিক্যালি অনেক বড় অংশ। কিন্তু একটু বয়সী যারা, তারাও চরকি সাবস্ক্রাইব করে, কারণ আমাদের অনেক পুরনো কন্টেন্ট আছে। আমরা বুঝতে পারি এটা আসলে আমাদের কাছে এরকম আগে ফিডব্যাক আসতো যে আমার বাবা কি দেখবে, আমি তো সারাদিন অফিসে থাকি, এবং তারা কিন্তু যে বাবাকে সাবস্ক্রাইব করে দেয়। আর একদমই যদি বলি যে আন্ডার মানে শিশু যদি বলি, বাংলাদেশের বয়সের শিশু যে সংজ্ঞা, সেইটা আসলে আমরা নিজেরাও আসলে প্যারেন্টাল কন্ট্রোল যে অপশনটা, সেইটা প্রপার বা এটা নতুন অ্যাপে আমাদের আছে অলরেডি, কিন্তু প্রপার আরও এটা ডেভেলপ করতে চাই যাতে শিশুরা বড়দের কন্টেন্ট না দেখে ফেলে, বড়রা যেন এটা রেস্ট্রিক্ট করতে পারে, ওই জায়গাটা ডেভেলপ করে শিশুদের কন্টেন্টটা আমরা আসলে সামনে প্রোগ্রামিং করবো। এখনও যাই নাই, কিন্তু মূল দর্শক আমাদের তরুণ। আমাদের চরকি একটা একদমই ওপেন প্ল্যাটফর্ম, যেখানে আসলে যে কেউ যে কোনো পরামর্শ দিতে পারে এবং কন্টেন্ট বা তারা আসলে অ্যাপ্লাই করতে পারে যে তারা যদি কন্টেন্ট করতে চায়। এবং আমি জাস্ট কয়েকটা মিডিয়াম বলি, আমাদের চরকির ফেসবুক পেজেস কমপ্লিটলি, এইটা ফেসবুক পেজে যে কোনো সময় ইনবক্স করা যায় এবং একটা বড় টিম কাজ করে এটা আসলে রিপ্লে দেওয়ার জন্য। কোনো সময় একটু দেরি হতে পারে, কিন্তু রিপ্লে পাবেন এটা আমি বলতে পারি। না পাইলেও আলোচনা তৈরি করতে পারবেন। অনেক দিন আমি বললাম এটা রিপ্লে কেন পাচ্ছি না, কারণ একটা টিম ডেডিকেটেডলি এটার জন্য কাজ করে। চরকির ফেসবুক পেজে নক করা যাবে। চরকির ইমেল অ্যাড্রেস যেটা আছে support@chorki.com, সেখানে যে কোনো কিছু পাঠানো যাবে। এবং আমাদের একটা নাম্বার আছে, একদম এই নাম্বারটা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গা থেকে আপনি এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন, শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা জায়গায়। সেখানে কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধি এটা রিসিভ করবে এবং আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে পরামর্শ অথবা আপনি যদি কোনো গল্প সাবমিট করতে চান, ওরা নিবে এবং একটা নির্দিষ্ট সময় পর সেটার আপনি একটা ফিডব্যাক পাবেন। একটু এটা অনেক সময় অনেক গল্প এসে জমা হয়, একটু সময় লাগে, কিন্তু এইটা আমরা আসলে একটা সময় আপনি এটার ফিডব্যাক পেয়ে যাবেন যে এই গল্পটা পরবর্তী ফেজে যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যে কোনো গল্প যে কোনোভাবে না পাঠিয়ে ওটিটির প্রোগ্রামিং কি, এটা যেহেতু একটা প্রফেশনাল মিডিয়াম, এটা জেনে বুঝে পাঠালে আপনার জন্য সুবিধা হবে যে এটা কাজ করার ক্ষেত্রে আর কি। নাম্বারটা আসলে বলাটা ডিফিকাল্ট, মানে এটা আসলে আনসার দেওয়া ডিফিকাল্ট, কারণ আমি নাম্বার না বলে আপনার আসলে লাভ হবে না। হ্যাঁ, একটা বড় ইনভেস্টমেন্টটা তো অবশ্যই হয়েছে এবং আমরা খুব কাছাকাছি আছি। যদি বলি যে আমাদের ব্রেক ইভেন পিরিয়ডের আমরা প্ল্যান করেছিলাম 5 বছরে ব্রেক ইভেন যাব, আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা অপারেশনাল ব্রেক ইভেনে যাচ্ছি, এইটা মোটামুটি বলা যায়। আর এরপরে হোল ইনভেস্টমেন্টের ব্রেক ইভেনে যেতে আর একটু সময় লাগবে আর কি।